এসআইআর আবহে বিস্ফোরক কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কার্যতই হুঁশিয়ারি সুরে অনুপ্রবেশকারীদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়ার দাওয়াই কেন্দ্রীয় মন্ত্রী। শান্তনু বলেন, বাংলাদেশি রোহিঙ্গাদের ফিরে যেতেই হবে। এসআইআর লাগু হলেই ধরপাকড়, ডিটেনশন। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবেন, ক্ষমতা আছে। এই যে বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা তো ফিরে যেতেই হবে, 1 কোটির উপরে লোক বাদ যাবে। এসআইআর চালু হলে ধরপাকড় হবে, ধরপাকড় হওয়া মানে ডিটেনশন, একদম সোজা। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবে? মুখ্যমন্ত্রীর ক্ষমতা আছে? বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে এর আগেও একাধিক বিজেপি নেতাকে বিস্ফোরক মন্তব্য রাখতে দেখা গিয়েছে, কিন্তু তৃণমূল বারংবার দাবি তুলেছে এসআইআর এর নামে ঘুরপথে এনআরসি, সিএএ করার চক্রান্ত হচ্ছে। শান্তনু ঠাকুরের এই মন্তব্য সেই বিতর্কে অন্য মাত্রা পেল বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। শান্তনু ঠাকুরের বক্তব্যে শুরু রাজনৈতিক চর্চা। আগে শান্তনু ঠাকুরকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে হবে, মত প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুমন রায়চৌধুরী। মন্ত্রী শান্তনু ঠাকুর নাকি বলেছেন বাংলায় এসআইআর হয়ে গেলেই ডিটেনশন ক্যাম্পের ব্যবস্থা করা হবে, মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। হাসিও পেল, দুঃখও লাগলো। তাদের মাধ্যমে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরকে প্রশ্ন করতে চাই, জিজ্ঞাসা করতে চাই, উনি নিজে প্রমাণ করুন উনি ভারতবর্ষের নাগরিক হয়ে, কেন্দ্রীয় মন্ত্রী হয়ে ওনাকে সিএএ ফর্ম ফিল আপ করতে হয়েছে। ভারতবর্ষের নাগরিক, তারপরে উনি এসআইআর হওয়ার পর বাংলার মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠাবে। তাকে এই ধরনের দ্বিচারিতা, এটা ঠিক দ্বিচারিতা নয়। তীব্র আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। বর্ডার দেখায় দায়িত্ব সেনাবাহিনী, কিভাবে অনুপ্রবেশ? প্রশ্ন দমকল মন্ত্রী সুজিত বসুর। অনেকে অনেক কথাই বলে, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। বর্ডারটা কারা দেখে? বর্ডারটা তো তৃণমূল দেখে না। আচ্ছা, বর্ডারটা দেখে হচ্ছে বিএসএফ দেখে। বিতর্কের মুখে পড়ে বিভ্রান্তি কাটাতে আসরে রাজ্য বিজেপি। তবে বিজেপির রাজ্য সভাপতি অবশ্য শান্তনু ঠাকুরের মন্তব্যের বিরোধিতা করেননি। শান্তনু ঠাকুর বলেছেন যে এসআইআর শেষ হলেই শান্তনু ঠাকুর যা বলার বলে দিয়েছেন তো ব্যাস। শান্তনু ঠাকুর যা বলার বলে দিয়েছেন তো ব্যাস। শান্তনু ঠাকুর যা বলার বলে দিয়েছেন তো ব্যাস। যদিও সুকান্ত মজুমদার বলেন, অনুপ্রবেশকারীদের ভারতের নাগরিক হতে গেলে সিএএ তে আবেদন করতে হবে। তাই সিএএ তে অ্যাপ্লাই করতে আমরা সবাইকে বলছি। প্রচুর লোকের সিএএ এর সার্টিফিকেট আপনাদের সামনে আমরা এনেছি সোশ্যাল মিডিয়ায়, দেখতে পাচ্ছেন তারা সিএএ তে অ্যাপ্লাই করে তারা ভারতবর্ষের নাগরিক হয়ে গেছে। তো ভারতবর্ষের নাগরিক যদি আপনি না থাকেন, তাহলে স্বাভাবিকভাবে আপনাদের বিরুদ্ধে তো যে কোনো রাজ্য সরকার ব্যবস্থা নেবে, যেটা তৃণমূলও নিয়েছে। তার তৃণমূলের হাত থেকে বাঁচতে গেলে, তৃণমূলের নেতাদের রাহাজানি ছিনতাই থেকে বাঁচতে গেলে তাড়াতাড়ি সিএতে উদ্বাস্তুরা অ্যাপ্লাই করুক। তবে এই ইস্যুকে একেবারেই হালকাভাবে নিচ্ছেন না ঘাসফুল শিবির। ইতিহাসকে বিকৃত করা হচ্ছে তোপ নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজার। শান্তনু ঠাকুর যে ক্যাম্পের কথা বলছেন, ওইসব কি ক্যাম্প? 100 টাকা না 800 টাকা দিয়ে নাগরিকত্ব দেবে, তিনি নিজেই বলতে পারবেন সংখ্যা ভেদে যে কজন সিএ আইন এই রুলস হওয়ার পরে কজন দেশের নাগরিক হয়েছে? সম্পূর্ণ ভুল এবং ইতিহাসকে বিকৃত করা। শান্তনু বাবু, আপনি যদি ভোটে নির্বাচিত হয়েছেন, আপনি কিন্তু যাদেরকে এখন প্রতারিত করছেন তাদের ভোটে নির্বাচিত হয়েছে, তখন তারা নাগরিক ছিলেন আর এখন তারা নাগরিক নন। এই কথাটা একটা কত বড় পাপ। রাজ্যে এসআইআর শুরু হতেই দিকে দিকে আত্মহত্যার ঘটনা সামনে আসছে। কার্যতই অস্থিরতার পরিস্থিতি রাজ্যবাসীর মনে। এই আবহেই কেন্দ্রীয় মন্ত্রীর এই মন্তব্য যে বিতর্ক বাড়াচ্ছে বই কমাচ্ছে না, তা বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।